হয়েছে। বিগত 2 মাসে প্রায় 200-র বেশি শিশুরা নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে। প্রতিদিন প্রায় গড়ে, প্রিয় সাথী বন্ধুরা, এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি হেলেন জেমিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী মহিলা দল কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশের আমাদের এই প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের অর্ধেকের বেশি হচ্ছে নারী। সেই নারী এবং শিশু নির্যাতনের প্রতিবাদে বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় যে শিশুটিকে নিয়ে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে তোলপাড় সৃষ্টি হয়েছে, সেই আসিয়াকে যেই ধর্ষকটা ধর্ষিত করেছে এবং ধর্ষণের পরে আসিয়া মৃত্যুবরণ করেছে, সেই ধর্ষকদের ফাঁসির দাবিতে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির অত্যন্ত জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের নারীদেরকে সুসংগঠিত করবার জন্য যিনি প্রতিটা জেলা থেকে উপজেলা পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন, আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস। এখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে আমাদের নারী সমাজের আরেকজন অহংকার, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি, জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভানেত্রী, যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল মন্ত্রী জনাবা সেলিমা আপা। এখানে উপস্থিত আছেন সঞ্চালক হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি সুলতান আহমেদ। উপস্থিত আছেন সহসভানেত্রী জেবা আহমেদ, সাবেক এমপি এবং সহসভানেত্রী ইয়াসমিনা হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানা আক্তার শানু। উপস্থিত আছে ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভানেত্রী রুমা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লালা। উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে জানাচ্ছি আজকের এই বিক্ষোভ প্রতিবাদের সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় বোনেরা, এই রোজার মধ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। বিগত আমি একটু আগেই বলেছিলাম, বিগত 5 বছরে প্রায় 6,500-এর মতো নারী এবং শিশু ধর্ষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। তার মধ্যে প্রায় 4,500 18 বছরের শিশুদেরকে ধর্ষণের শিকার হতে হয়েছে। বিগত 2 মাসে প্রায় 200-র বেশি শিশুরা নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে। প্রতিদিন প্রায় গড়ে 5 থেকে 9 জনের মতো নারী এবং শিশু ধর্ষিত হচ্ছে, নির্যাতিত হয়েছে। আমাদের বিশ্বাস ছিল বিগত 17 বছরে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। জুলাই আগস্টের সেই নির্মম গণহত্যার মধ্য দিয়ে বিগত 17 বছর জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মীরা জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। তার মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল পতন হয়ে যাবে এই নারী নির্যাতন এবং ধর্ষণের কর্মকাণ্ড।
চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশেই আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভানেত্রী ছুটে গিয়েছিল আসিয়ার বাড়িতে, তার সমবেদনা জানিয়েছে এবং আমরা দায়িত্বহীন ভাবে আমরা সেখানে প্রত্যাশা জানিয়েছি। আসিয়ার ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক ফাঁসির কাস্টে বাংলাদেশে একটা ব্যবস্থা এখানে বিশেষ করে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। আর কেউ যেন আর কোন আমার বাংলাদেশের আর কোন শিশু এবং নারীরা ধর্ষণের শিকার না হয়, সেই ব্যবস্থা আমরা তো দেখাতে চাই। সেই কারণে জাতীয়তাবাদী মহিলা দল আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সংগ্রামী সভানেত্রী গতকালকে নারায়ণগঞ্জে ছুটে গিয়েছিল, সেখানেও একটি শিশুর নির্যাতনের শিকার হয়েছে, তিনি ছুটে গিয়েছেন। আমরা আর কোথাও ছুটে যেতে চাই না, আমরা এই ধর্ষণের অবসান চাই। সেই কারণে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে এই আসিয়ার দর্শকদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতেই হবে, বিকল্প কোনো ব্যবস্থা নেই। সর্বশেষ এটাই বলতে চাই, আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের একটাই মাত্র প্রত্যাশা, বাংলাদেশে অনতিবিলম্বে 17 বছর আমরা অপেক্ষায় আছি, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হবে। বাংলাদেশের জনগণ ভোট দিবে এবং ভোট দিয়ে তাদের মালিকানা প্রতিষ্ঠা করবে এবং তারা যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবে। এখন শুনতে পাই নানা সময় এই ভোটের এই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য কখনো স্থানীয় সরকার, কখনো ওই রাষ্ট্রপতি অবসরণ, কখনো নতুন সংবিধান প্রণয়ন, আবার কখনো গণপরিষদের কথা বলে বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। আমরা বলতে চাই 17 বছর হাসিনা অনেক চেষ্টা করে, হাসিনা দেখতে পেরেছে হয়তো 17 বছর সে থেকেছে, কিন্তু আজকে হাসিনার কি পরিণতি হয়েছে নিশ্চয়ই সেটা যারা আজকে ক্ষমতায় আছে তারা ভুলে যাবেন না। হাসিনা পালিয়ে গিয়ে জীবন বাঁচিয়েছে, আর কেউ যদি নির্বাচনকে নিয়ে ঢালাই পালাই করতে চায় তারা হয়তো বা পালানোর সুযোগ পাবে না। সেই কারণেই আমরা বলতে চাই, আসিয়ার এই ধর্ষকদের ফাঁসি তো চাই। বাংলাদেশের সকল নারী নির্যাতন, নারী নিপীড়ন, নারী ধর্ষণের অবসান চাই। সাথে সাথে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা চাই। সেই কারণে এই উপদেষ্টা মন্ডলীকে বলবো, অনতিবিলম্বে আপনারা একটি নির্বাচনের রোডম্যাপ দেন। নির্বাচনের রোডম্যাপ দিয়ে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সকল মানুষ তারা তাদের নির্বাচনী আয়োজন নিয়ে ব্যস্ত হবে, এই ধর্ষকরাও আর কোনো সুযোগ নিতে পারবে না। আর প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের দোসররাও সেই সময় কোনো এই চুপচাপ করে থাকার কোনো ব্যবস্থা করতে পারবে না। সেই কারণে এই সমস্ত কিছুর একমাত্র অবসান হচ্ছে একটি নির্বাচন, এবং সেই নির্বাচনের পথে আমরা হাঁটব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর।